Hello viewers, Assalamu alaikum. This is Jewel from Jewel's Bucket List. Welcome to another brand new video. এই ভিডিওটি মূলত একটা ইনফরমেটিভ ভিডিও। আসলে বেশ কিছুদিন আগে আমি আমার হংকং সিরিজের শেষ ভিডিওটা আপলোড করি এবং এই ভিডিও আপলোড করার পরে আপনাদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাই। যদিও অ্যারাউন্ড 2500-এর মতো ভিউ হয়েছে, বাট আমি রেসপন্স পাই বেশ ভালো। অনেকে আমার সাথে যোগাযোগ করেছে, অনেকে আমার সাথে দেখা করতে এসেছে। ইভেন আমার বলতে বাধা নাই, চিটাগাং থেকে একজন এসছে আমার সাথে দেখা করার জন্য। আমাকে সে অনেক রিকোয়েস্ট করে যে আমি যেন তার ভিসাটা প্রসেসিং করে দেই, কারণ তার কাছে নাকি ভালো ট্রাভেল এজেন্সি নাই চিটাগাংয়ে। তো অনেক রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে আমি দু একটা ফাইল, যেহেতু আমি এই ভিসাটা নিজের করেছি তাই আমি আরও দু একটা ফাইল করে দিয়েছি বা এই কাজগুলো চলমান আছে। তো যেই রেসপন্সের কথা বলছিলাম, এখানে যে পরিমাণ রেসপন্স আমি পেয়েছি, আপনাদের অ্যাটেনশন পেয়েছি, এটা আমি বেশ খুশি এবং আপনাদের অ্যাটেনশন আমাকে পরবর্তী কাজের অনুপ্রেরণা জাগায়। আসলে আমি তো ইউটিউবে ক্যারিয়ার গড়বো বা এটার উপর আমি আমার জীবন জীবিকা চলবে, ব্যাপারটা এরকম না। আমি একটা জব করি, পাশাপাশি আমি ট্রাভেল করি। মূলত আমি ট্রাভেলার, বিভিন্ন দেশে অদেখাকে দেখতে আমি পছন্দ করি। তো আমি সেই 2003 থেকে ট্রাভেল করি। সেক্ষেত্রে এতদিন প্রায় অনেক দেশে ট্রাভেল করার কারণে কিছুটা অভিজ্ঞতা হয়েছে। তো যাই হোক, আমি এই ভিডিওতে আমার কাছে যারা ফোন করেছে বা যোগাযোগ করেছে তাদের একটা বড় অংশ আমার সাথে যোগাযোগ করেছে যে হংকংয়ে কাজের ভিসার ব্যাপারে আমি কোনো হেল্প করতে পারবো কিনা। তা আমি বলেছি যেহেতু আমি ট্রাভেলার ভাই, আমার কাছে কোনো ইনফরমেশন নাই। বাট এত বেশি ফোন আসছে যে পরবর্তীতে অনেকটা বাধ্য হয়েই আমি কাজের ভিসার ব্যাপারে কিছুটা ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করি। এই ভিডিওতে আমি সেই ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং যদি আমার এই ভিডিও দেখার পর আপনাদের কারো কোনো উপকার হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। তো এই ভিডিওতে আপনাদের কাজের ভিসার যে টোটাল ইনফরমেশন সেটা শেয়ার করার আগে আমি একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই। সেটা হলো, আমি যখন বাংলাদেশ থেকে হংকং এয়ারপোর্টে যাই, তো হংকং এয়ারপোর্টে যাওয়ার পরে দেখলাম অ্যারাউন্ড 80% লোকই ট্রানজিটে করে অন্য কান্ট্রিতে চলে যাচ্ছে। দ্যাট মিনস হংকং থেকে তারা অন্য কান্ট্রিতে যাবে, তারা হংকংয়ের ভিতরে ঢুকবে না। আমরা গুটি কয়েক 20 থেকে 50 জন লোক দেখলাম যে যারা হংকংয়ে ঢুকবে। তো এর মধ্যে আবার দেখলাম যে যারা হংকংয়ে ঢুকবে এদের বেশিরভাগই হলো, আমরা দেখলাম যে মধ্যবয়সী মহিলা যারা আসছে। তা আমি দেখে বেশ আশ্চর্যই হই। আমি আসলে এই বিষয়ে তেমন কিছু জানতাম না। হংকং এয়ারপোর্টে আমি যখন অবশেষে ইমিগ্রেশনে যাই, তখন অনেকে আমাকে ঘিরে ধরে তাদের ইমিগ্রেশন ফর্মটা ফিল আপ করে দেওয়ার জন্য। তা আমি এয়ারপোর্টে অ্যাজ ইউজুয়াল তাদেরকে যতটুকু পারি হেল্প করে হংকংয়ে প্রবেশ করি। তখন আমার মাথায় এইসব কিছু ছিল না। তারপর যখন আপনারা সবাই আমার সাথে এত যোগাযোগ করলেন, কাজের ভিসার ব্যাপারে ইনফরমেশন চাচ্ছেন, তখন আমি তাদের সাথে কিছুটা যোগাযোগ করি। হংকংয়ে একজন আপুর সাথে আমার কথা হয়েছিল, সে বাঙালি আপু। তো আমি তার সাথে যোগাযোগ করার পরে তার কাছ থেকে আমি কিছু ইনফরমেশন পাই। সেই ইনফরমেশনগুলোই আমরা এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এই হংকংয়ে কাজের ভিসার ব্যাপারে প্রথম যে ইনফরমেশন সেটা হলো, আমি যখন এয়ারপোর্টে যাই, হংকংয়ে ঢুকি, দেখলাম যে বেশিরভাগ মানুষই হলো মহিলা। বাট হংকংয়ে কিন্তু কাজের ভিসা ছেলে এবং মেয়ে দুজনকেই নেওয়া হয়। ছেলেদের কাজের বলতে কি কাজ, সেটা হতে পারে প্লাম্বার, হয় ড্রাইভার, হতে পারে শেফ, হতে পারে রেস্টুরেন্ট ওয়ার্কার। এইসব কাজে নর্মালি ছেলেদের হায়ার করা হয়, বাংলাদেশ থেকে জব ভিসা দেওয়া হয়। আর মেয়েদের কাজের ক্ষেত্রে যেটা হয়, নর্মালি ডোমেস্টিক মেড যেটা বলে, তারপরে হয় বর্তমানে আমি শুনলাম যে তারা মেয়েদেরকে ড্রাইভার হিসেবেও নিচ্ছে। এই হলো ছেলে আর মেয়েদের কাজের মানে ধরন কি হতে পারে সেটা। ছেলেদের ক্ষেত্রে ছেলেদেরকে আর কি একটু রিকোয়ারমেন্ট যদি বলতে হয় তাহলে বলতে পারি যে ছেলেদের ক্ষেত্রে ওদেরকে একটু স্মার্ট হইতে হবে। IELTS করার দরকার নাই বা খুব বেশি উচ্চশিক্ষিত হওয়ার দরকার নেই, বাট ইংলিশ মোটামুটি বুঝে এই জিনিসটা তারা দেখে। আর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বাংলাদেশে, যাতে ওখানে যে সে তাড়াতাড়ি কাজটা অ্যাবজর্ব করে নিতে পারে। আর মেয়েদের ক্ষেত্রে ডোমেস্টিক কাজগুলো ছাড়াও ড্রাইভার যে হয় সেটা, এখানে খুব বেশি পড়াশোনার দরকার নেই।
তো আমি যেই সেন্টার বা যে ইনস্টিটিউশনের ইনফরমেশন আপনাদেরকে দেব, তারা মূলত একটা শর্ট ট্রেনিং করায়। শর্ট ট্রেনিং করানোর পরে আপনাদের সিভিটা তারা হংকংয়ে একটা এজেন্সিতে পাঠায়, তা ওই এজেন্সি ভিসা জন্য চেষ্টা করে যে যে মালিকের আন্ডারে যাকে যাকে নেবে সেইভাবে সব কাজ অ্যাপ্রুভ করার পরে ভিসাটা বাংলাদেশে পাঠিয়ে দিলে তখন এইখান থেকে ভিসাটা প্রদান করা হয়। হলো ভিসার ভ্যালিডিটি, প্রথমে 2 বছরের ভিসা দেওয়া হয় এবং 2 বছর কাজ করার পরে যদি সেখানে মালিক যদি খুশি হয়, যার কাজে কাজ করার জন্য যাওয়া হয়, সে যদি খুশি হয় তাহলে সে এটা এক্সটেনশন করে, বা বাঙালিরাও পরবর্তীতে অন্য কাজ যদি জুড়তে পারে তখন ওই নতুন মালিকের আন্ডারে নতুন করে ভিসা নবায়ন করতে পারে। এবার ছেলে এবং মেয়েদের স্যালারির ব্যাপারে যদি আমি কিছু বলতে চাই, সেটা হলো ছেলেদের যদি পারফরমেন্স খুব ভালো হয়, সব কিছু যদি কোয়ালিফাইড ভালো হয়, সর্বোচ্চ $10,000 হয়। 10,000 হংকং ডলার। 10,000 হংকং ডলার মানে ওখানকার $1 বাংলাদেশে প্রায় 15 টাকা, সেই হিসেবে 1.5 লাখ টাকার মতো হয়। আর মেয়েদের ক্ষেত্রে সর্বোচ্চ আমি যতটুকু জানি 7,000 থেকে 8,000 ডলার হয়। এই হলো সর্বোচ্চ স্যালারি রেঞ্জ। এইবার আমি বলতে চাই যে যেই সেন্টারের মাধ্যমে আপনারা আগাতে পারেন সেটা হলো এই হংকং হাউসমেড, এবং তারা ক্যান্টোনেস ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিন্স যা হংকংয়ের ল্যাঙ্গুয়েজ যেটা, সেইটা ট্রেনিং দেয়। এটা ঢাকা জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মিরপুর 2-এ। তো আপনারা স্ক্রিনে আমি পুরো ডিটেলস দিয়ে দেবো, ফোন নাম্বার, মেল অ্যাড্রেস সহ সব ডিটেলস দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করে দেখতে পারেন। তবে যেটা কথা একটাই, আমি কিন্তু কোনো ট্রাভেল এজেন্সির সাথে জড়িত না, বা আমি কোনো ট্রেনিং সেন্টারের সাথে জড়িত না। আপনারা যদি এদের সাথে যোগাযোগ করবেন, কিন্তু আর্থিক লেনদেন বা কোনো রকম ডিটে যাওয়ার সম্পূর্ণ আপনাদের নিজস্ব সিদ্ধান্ত। এর কারণে যদি কোনো আর্থিক ক্ষয়ক্ষতি হয়, এই লায়াবিলিটি আমি নিতে পারবো না। শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টের কারণে, আমি অনেকে হয়তো জানেই না যে কোথায় যেতে হবে, সেই কারণে আমি ইনফরমেশনটা কালেক্ট করে আপনাদের দিচ্ছি। সো দ্যাটস অল ফর টুডে। আমি পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। যদি আমার এই ভিডিওটা আপনাদের কোনো হেল্প হয়, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, আপনাদের যদি কোনো কারণে কোনো হেল্প হয়, তাহলে আমাকে জানায়েন, আমি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি, এবং লাইক কমেন্টের দরজা তো খালি আছে। আপনারা আশা করি আপনাদের রেসপন্স আবার দেখাবেন। সো ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।